ওয়েলকাম টু দ্য শো। হেই কিরে কিরে, আগুন আগুন। তাণ্ডবের টিজার রিলিজ পেয়েছে আজকে সকাল 11:30টায়। কেমন ছিল তাণ্ডবের টিজার? এক কথায় দারুণ, এক কথায় আগুন, এক কথায় মারাত্মক। সব বাংলা ভাষায় বললাম। দারুণ টিজার হয়েছে। এই টিজারটা বরবাদের সাথে কেমন হয়েছে সেটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এই টিজারটাতে শুধু টিজার নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। সো এই টিজারটাতে আমরা শুরুতে দেখতে পাই যে একটা টিজারে যেটা হওয়ার কথা সেটাই হয়েছে, যে ক্যারেক্টারকে ডেভেলপ করতেছে। সেটা হচ্ছে একটা ভয়েস ওভার দিয়েছে এবং ক্যারেক্টারের বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখাচ্ছে। আমরা দেখি একটা ড্রোন শটে একটা বাস, একটা টিভি চ্যানেল যদিও বুঝায়নি তারা স্পষ্টত, যেহেতু আমরা গল্পের কিছুটা জানি। সো সেই টিভি চ্যানেলের প্রিমিসেসে আসলে ঢুকে যাচ্ছে। সো এরপরে কিন্তু শুরু হয় শাকিব খানের খেলা। এরপরে আমরা কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাই, আমরা কিছু বড় বড় মানুষের, যেমন প্রধানমন্ত্রী ক্যারেক্টার আমি দেখতে পাই হচ্ছে রোজি সিদ্দিকীকে, এবং তাদের চিন্তিত অবস্থা দেখা যাচ্ছে, সোয়াট টিমের এন্ট্রি দেখা যাচ্ছে। সব কিছু মিলে শাকিব খানকে দেখা যায় এবং ফাইনালি শাকিব খান একটা ক্যামেরা এসে ঠোকা দেয়। ঠং ঠং ঠং, ঠোকা দেয় না, মানে ওখানে এসে দেখে এটা কি। এরপর মুখোশটা খুলে বলে ওয়েলকাম টু দ্য শো। দারুণ, মানে এই জায়গাটা দারুণ ছিল। শাকিব খানের এক্সপ্রেশন, আল্লাহর দেওয়া গড গিফটেড তার দুটা চোখ যেটা কথা বলে, সেই চোখটাকে বড় বড় করে এরকম একটা ডার্ক ফেসে তিনি দারুণ দারুণ লাগছিলেন। মানে তার অ্যাক্টিং, এই জাস্ট 5 সেকেন্ডের এই এই দৃশ্যটা হবে, এই 5 সেকেন্ডের দৃশ্যে তার অ্যাক্টিং লেভেল মারাত্মকভাবে বোঝা গেছে। এরপরে শুরু হয় শাকিব খানের ক্যালমা। শাকিব খানের এই 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 নাচটা কিন্তু দারুণ হয়েছে, মানে মিউজিকটা স্পেশালি। শাকিব খান ভালো নাচে নিঃসন্দেহে। বাংলাদেশের মানে এখন পর্যন্ত যত নায়ক আছে তার মধ্যে শাকিব খান ওয়ান অফ দ্য বেস্ট আসলে। সো সেই শাকিব খান এই স্টেপটা দারুণ পুল অফ করেছে। সো শাকিব খান এই পোস্টটা, মানে এই ডান্সটা কিন্তু শাকিব খানের জন্য সিগনেচার স্টেপ হবে। মানে এই পুরো মুভির যদি, মানে প্রত্যেকটা মুভির দেখবেন যে কিছু সিগনেচার স্টেপ থাকে। বা আমরা যদি বরবাদের কথা বলি, এই জিল্লু মাল দে, এটা কিন্তু একটা সিগনেচার ডায়লগ। একটা 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 মানে জনপ্রিয় সিনেমার দেখবেন যে প্রত্যেকটা জনপ্রিয় সিনেমার একটা সিগনেচার ডায়লগ, সিগনেচার স্টেপ, সিগনেচার মুভমেন্ট, এভরিথিং, মানে এরকম কিছু একটা থাকে। সো এই সিনেমার সিগনেচার স্টেপটা সম্ভবত শাকিব খানের এটাই হতে যাচ্ছে। যদি প্রত্যেকটা শাকিব খানের ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ডে যদি এই মিউজিকটা চালানো হয়, তার মানে এই মিউজিক এবং এই স্টেপ শাকিব খানের সিগনেচার স্টেপ মিউজিক হয়ে যাবে কিন্তু এই তাণ্ডব সিরিজে। তো তারপরে আমরা দেখতে পাই যে বিভিন্ন মারামারি এবং হ্যান্ড টু হ্যান্ড ফাইট, এবং দেখতে পাই যে ডক্টর এজাজকে, যাকে তিনি গুলি করে মারছেন, তিনি সম্ভবত ডক্টর এজাজ একজন মন্ত্রী ক্যারেক্টার প্লে করছেন অথবা টিভি চ্যানেলের মালিকের ক্যারেক্টার প্লে করছেন। এবং লাস্টে যে আমরা দেখতে পাই যে জয়া হাসানের ফেস অফ, জয়া হাসানকে দেখতে পাই যে গুলি করে তাক করে আছেন। জয়া হাসান সম্ভবত এই জায়গায় আসলে হোস্টেজ হয়ে থাকে, অর্থাৎ টিভি চ্যানেলের উপস্থাপিকা হিসেবে হোস্টেজ থাকে। পরে হয়তো শাকিব খান জয়া হাসানকে ইউজও করে। সো এই যে জায়গাটাতে এই পুরো টিজারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। স্পেশালি কালার গ্রেডিংটা কিন্তু দারুণ লেগেছে। কালার গ্রেডিংটা সুরঙ্গের মতোই কালার গ্রেডিংটা টোন রেখেছে, তবে সুরঙ্গের চাইতে একটুখানি ডার্ক রেখেছে। এই ডার্কের সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড দারুণ লেগেছে। র্যাপ সংটা তুফান, তাণ্ডব, মানে সব দুটো সিনেমা মিলে দারুণ একটা র্যাপ সং তৈরি করেছে। ব্যাকগ্রাউন্ড বিজিএম খুব ভালো লেগেছে। শাকিব খানকে দেখতে স্পেশালি মারাত্মক লেগেছে। মানে এইখানে ওই হ্যান্ডসাম নয়, এইখানে মনে হয়েছে শাকিব খান অভিনয়ের জন্য মানে নিজের জীবন উজাড় করে দিচ্ছে। এইটাই তার লাস্ট সিনেমা, এই সিনেমায় শাকিব খানকে সব কিছু উজাড় করে দিতে হবে, ঠিক সেরকম মনে হয়েছে। যেমন তার গেট আপ, ডার্ক ফেস, আমি আগের ভিডিওতেও অনেকগুলো ভিডিওতে বলেছি যে শাকিব খান এই প্রথম আসলে একদম পুরো রোদে পুরো একটা মানে ফেস মেকআপ করেছেন তিনি, এবং তার সাথে সাথে অভিনয়। আল্লাহ, শাকিব খান ইজ শাকিব খান। ওয়াই, মানে কেন তিনি সুপারস্টার আমরা আসলে ডে বাই ডে বুঝতে পারছি। প্রত্যেকটা সিনেমা আসলে নতুন ভাইব দিচ্ছে, নতুন গুজবাম দিচ্ছে। তবে হ্যাঁ, এই টিজারে যে একদম নেগেটিভ কিছু ছিল তা কিন্তু নয়। টিজারের নর্মালি প্রত্যেকটা টিজার সাজানো হয় এভাবে, যেভাবে প্রথম কথা বললাম যে টিজারে আসলে ক্যারেক্টারটাকে বেসমেন্ট করা হয়েছে। সো এই টিজারে কিন্তু লাস্টে কোনো গুজবাম দেওয়ার মতো মোমেন্ট ছিল না। সো একটা এক্সট্রা মোমেন্ট, যেমন লাস্টে বরবাদের লাস্টে দুইটা গুজবাম দেওয়ার ছিল। একটা হচ্ছে যে যিশু সেনের এন্ট্রি দিয়েছিল, এরপরেই কিন্তু আবার শাকিব খানের হেলিকপ্টারের শটটা দিয়ে আরও মানে গুজবাম একদম আকাশে তুলে ফেলছিল। সো এরকম গুজবামের কোনো শট নাই, লাস্টে জাস্ট কাট বলে। সো এইটা আসলে নেগেটিভ পয়েন্ট বলতে পারেন, কিন্তু পুরো টিজারটা আসলে এত জোস, এত আগুন যে আপনি আসলে এটাকে আলাদা করে মাথায় রাখতে পারবেন না। ট্রেইলার অবশ্য দারুণ হবে। ট্রেলারে সাবিলা নূরকে
এই ফোরকাস্টে সাবিলা নূরকে রাখা হয়নি। সাবিলা নূরকে রাখা হয়নি, আমি একভাবে বলবো খুব ভালো হয়েছে, কারণ একজন নতুন নায়িকাকে আসলে প্রথমেই রাখলে সবাই আসলে তাণ্ডবের টিজারের প্রতি বেশি মনোযোগ থাকে, শাকিব খানের প্রতি বেশি মনোযোগ থাকবে, তো স্বাভাবিকভাবে নায়িকা খুব একটা স্ক্রিন পাবে না। সো নায়িকাকে বেস করে আমার ধারণা রায়হান রাফি যদি একটা ছোট্ট গ্লিমস দেয় তাণ্ডবের, তাহলে বোধহয় সাবিলা নূরের ক্যারিয়ারের জন্য খুব বেস্ট হবে। সো আমার কাছে দারুণ লেগেছে ওভারঅল টিজারটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে হ্যাঁ, যারা কপি বলছেন তারা কিন্তু জাস্ট, আমি একটা কথা বলবো তাদের জন্য, মারা খান। বাই বাই। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে। ধন্যবাদ।